আপনি কি জানেন একজন প্রধানমন্ত্রী মাসিক বেতন কত, কিংবা একজন এমপি ও মন্ত্রী ঠিক কত টাকা বেতন পান এবং কি কি সুযোগ সুবিধা পান? শুনলে আপনার চোখ দুটো বড় বড় হয়ে যাবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভাইরাল ভাইব এক্সপ্লেনের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আসা যাক দেশের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর বিষয়ে। প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন মূলত 1,15,000 টাকা। এছাড়া তিনি সম্পূর্ণ বিনা ভাড়ায় সুসজ্জিত সরকারি বাসভবন পান। যদি তিনি নিজ বাড়িতে থাকতে চান তবে মাসিক 1 লাখ টাকা বাড়ি ভাড়া পান। অন্যান্য সুযোগ সুবিধা: দৈনিক ভাতা 3,000 টাকা, ঐচ্ছিক তহবিল বছরের 1.5 কোটি টাকা, বিমান ভ্রমণের বীমা 25 লাখ টাকা। এছাড়াও রয়েছে বিশেষ নিরাপত্তা, গাড়ি এবং দেশ বিদেশে চিকিৎসার সম্পূর্ণ সুবিধা। এবার আসি মন্ত্রীদের বেতন ও সুবিধা। এবার আসা যাক মন্ত্রীদের তালিকায়। একজন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতনে কিছুটা পার্থক্য থাকে। পূর্ণমন্ত্রী মাসিক বেতন 1,05,000 টাকা, সাথে পান 80,000 টাকা বাড়ি ভাড়া যদি সরকারি বাড়িতে না থাকে। প্রতিমন্ত্রী মাসিক বেতন 92,000 টাকা এবং 70,000 টাকা বাড়ি ভাড়া। উপমন্ত্রী মাসিক বেতন 86,500 টাকা, বিশেষ বরাদ্দ নিজ এলাকায় মসজিদ, মন্দির ও জনকল্যাণে অনুদান দেওয়ার জন্য। একজন মন্ত্রী বছরে 10 লাখ, প্রতিমন্ত্রী 7.5 লাখ এবং উপমন্ত্রী 5 লাখ টাকা পান। তারপর সংসদ সদস্য বা এমপিদের সুবিধা। সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি কৌতূহল থাকে এমপিদের নিয়ে। একজন সংসদ সদস্যের মূল বেতন সরকারি স্কেল অনুযায়ী 55,000 টাকা, তবে ভাতার পরিমাণ অনেক বেশি। মাসিক ভাতা: নির্বাচনী এলাকা ভাতা 12,500 টাকা, আপ্যায়ন ভাতা 5,000 টাকা, পরিবহন ভাতা 70,000 টাকা, চিকিৎসা ভাতা 700 টাকা। সবচেয়ে বড় সুবিধা, একজন এমপি তার 5 বছরের মেয়াদ একবার শুল্ক মুক্ত বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ পায়। যেখানে সাধারণ মানুষকে কয়েকশো গুণ ট্যাক্স দিতে হয়, সেখানে তারা এটি একদম ফ্রিতে পান। সরকারি প্লটে আবাসন সুবিধা ও বার্ষিক 1,20,000 টাকা ভ্রমণ ভাতা। তো এই ছিল 2026 সালের হিসেবে বাংলাদেশের জনপ্রতিনিধিদের বেতন ও ভাতার সংক্ষিপ্ত চিত্র। এই বিশাল অঙ্কের বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে। আপনার কি মনে হয় এই সুযোগ সুবিধা কি যথেষ্ট, নাকি আরও কম বা বেশি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।